নমস্কার সুধী দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, আজ আমরা মায়ের জীবনীর অষ্টম পর্যায়ে আলোচনা করব। বিষয় হল জগদ্ধাত্রী পুজো। রামচন্দ্র মারা গেছেন, পরিবারে নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ছেলেরা অপ্রাপ্ত বয়স্ক থাকায় সংসারের বোঝা কাঁধে নেওয়ার মতন ক্ষমতা ছিল না তাদের। রামচন্দ্র দৈহিক পরিশ্রম করে কোনো মতে সংসার চালাতেন, চাষ আবাদের তত্ত্বাবধান করতেন। এখন রামচন্দ্র নেই, যজমান অন্য পুরোহিতের সন্ধান করছেন। ছেলেরা চাষবাস দেখতে পাচ্ছেন না, জমি থেকে যে ধান পাওয়া যেত তা পাওয়া যাচ্ছে না। রামচন্দ্রের ভাই ঈশ্বরচন্দ্র কলকাতায় ব্রাহ্মণগিরি করতেন। তিনি সামান্য অর্থ উপার্জন করতেন, তাই পরিবারে বিশেষ সাহায্য করতে পারতেন না। এবার এগিয়ে এলেন রামচন্দ্রের গৃহিণী শ্যামা সুন্দরী। তিনি প্রতিকূল অবস্থার সঙ্গে নিরন্তর সংগ্রাম শুরু করলেন। তিনি ছিলেন অসম্ভব বুদ্ধিমতী। দীর্ঘদিন সুষ্ঠুভাবে সংসার প্রতিপালন করেছিলেন। গ্রামের বাড়ুজ্যেরা ছিলেন সঙ্গতিপূর্ণ গৃহস্থ। তারা একটি বড় পুকুর তৈরি করে দিয়েছিলেন বলে পরিচিত। এখনও সেই পুকুরটি আছে। সেই বাড়ুজ্যেদের ধান দেনে শ্যামাসুন্দরী 4 কুড়ি করে ধান পেতেন। সারদা মা জয়রামবাটিতে থাকলে মাকে সাহায্য করতেন ধান ভানার কাজে। শ্যামাসুন্দরীর যেমন মনোবল তেমনই দেহে সামর্থ্য ছিল। তিনি পুত্রবধূদের প্রায়ই বলতেন, ঘরে সবই আছে, তবু তোরা রান্নার জন্য কষ্ট পাচ্ছিস। আমরা ঘরে ভাত বসিয়ে দিয়ে শিহরে গিয়ে তরকারি নিয়ে এসেছি। 16 আনা উনুন জ্বলছে, তাতে রান্না করে এসেছি। 1 হাঁড়ি ভাত আর 1 ধুনুচি চালের জন্য। ছেলেদের মধ্যে প্রসন্ন কুমার চলে গেছেন জিপটাতে। বরদা প্রসাদ শিহরে বলরাম ভট্টাচার্যের বাড়িতে, আর অভয় মামার বাড়িতে থেকে পড়াশোনা করছেন। এরপর প্রসন্ন কুমার পণ্ডিতের কাজ শেখার জন্য এক জ্ঞাতি কাকার সঙ্গে কলকাতায় চলে এলেন। দুঃখ কষ্টের মধ্যে কয়েক বছর কেটে গেল। এক রাতে শ্যামাসুন্দরী স্বপ্ন দেখলেন যে তাকে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের অর্চনা করতে হবে। এই প্রসঙ্গে শ্রীমা তার স্মৃতিচারণে লিখেছেন, একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুজ্জে আড়াআড়ি করে আমাদের পুজোর চাল নিলে না, ফেরত দিলে। মা চাল ডাল তৈরি করে রেখেছিলেন পুজোর জোগাড়, আমাদের ঘর থেকে আর নিলে না। মা সমস্ত রাত্রি কেবল কাঁদছেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না। এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারে না। তারপর রাত্রে দেখেন কি, লালমুখী দেবী দোরগড়ায় পায়ের উপর পা দিয়ে বসে আছে। তখন ওই একটি ঘর, বড়দার ঘরটি, তিনি অর্থাৎ ঠাকুর এলেও ওই ঘরেই থাকতেন। জগদ্ধাত্রী আমার মাকে কালে চাপড়ে চাপড়ে ওঠালেন। উঠিয়ে বললেন, তুমি কাঁদছো কেন? কালীর চাল আমি খাব, তোমার ভাবনা কি? মা বললেন, কে তুমি? জগদ্ধাত্রী বললেন, এই যে গো, এরপরেই যার পুজো। পরদিন মা আমাকে জিজ্ঞাসা করলেন, ওরে সারদা, লাল রং, পায়ের ওপর পা দিয়ে, ও কি ঠাকুর? জগদ্ধাত্রী? আমি জগদ্ধাত্রী পুজো করব? এটাই বাই হয়ে গেল। বিশ্বাসদের থেকে 2 আড়া ধান আনালেন। এমন বৃষ্টি তখন একদিনও ফাঁক নেই। মা বললেন, কি করে তোমার পুজো হবে? ধানই শুকোতে পারলুম নি। শেষটায় মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন
চারিদিকে বৃষ্টি হচ্ছে, মায়ের চাটাইটাতে রোদ। কাঠের আগুনে সেকে মূর্তি শুকিয়ে রং দেওয়া হলো। এই প্রসঙ্গে একটি অলৌকিক গল্প আছে। অজ্ঞাত পরিচয় এক স্ত্রীলোক সিয়াজ গ্রামের কুঞ্জ মিস্ত্রির কাছে গিয়ে বলেছিল, জয়রামবাটির প্রসন্ন মুখুজ্জের ঘরে জগদ্ধাত্রী করতে তোমাকে যেতে হবে। যথাকালে মিস্ত্রি এসে উপস্থিত। সকলে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কে গিয়েছিল তোমায় বলতে? মিস্ত্রি বলল, আপনার যে একটি মেয়ে মানুষ পাঠিয়েছিলেন। প্রসন্ন তাকে অর্থাৎ ঠাকুরকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেল। তিনি বললেন, মা আসছে। মা আসবেন? বেশ বেশ, তোদের বড় অবস্থা ছিল যে। প্রসন্ন বলল, আপনি যাবেন? আপনাকে নিতে এলো। তিনি বললেন, এই আমার যাওয়া হলো। বাহ, বেশ, পুজো করো গিয়ে। বেশ বেশ, তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পুজো হলো, গ্রাম শুদ্ধ লোক খাওয়ানো হলো। ওই চালিয়ে সব খরচপত্র কুলিয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রী মূর্তির কানে বলে দিয়ে এলেন, মা জাগাই, আবার 8 বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে জোগাড় করে রাখব। পর বছর মা আমাকে বললেন, তুমি কিছু দিও, আমার জাগাইয়ের পুজো হবে। আমি বললাম, অত ল্যাটা আমি পারব না। একবার পুজো হলো, আবার ল্যাটা কেন? দরকার নেই, ও পারব না। রাতে স্বপ্ন দেখি কি 3 জন এসে হাজির, জগদ্ধাত্রী, জয়া আর বিজয়া। বলছে, আমরা তবে যাব? আমি বললাম, কে তোমরা? বললেন, আমি জগদ্ধাত্রী। বললুম, না মা, তোমরা কোথায় যাবে? তোমরা এখানে থাকো, তোমাদের যেতে বলি। সেই থেকে বরাবর জগদ্ধাত্রী পুজোর সময় এখানে আসে। বাসন টাসন মাজতে হয় কিনা। আর তখন তো সংসারে লোকজন বেশি ছিল না, বাসন মাজতে আসতাম। তারপর যোগিন অর্থাৎ যোগানন্দ সব কাঠের বাসন করে দিয়ে গেল। বললে, মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না, জগদ্ধাত্রী পুজোর জমিও করে দিলে। একবার জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের সময় শ্রী শ্রী মা বলেছিলেন, কানের একটি গয়না খুলে রাখবে। মা সেটি মনে করে আবার আসবে। সারদা দেবীর ভাই কালীকুমার মুখুজ্জে বলেছেন, প্রথম 4 বছর আমার মার নামে, দ্বিতীয় 4 বছর আমার দিদির নামে, তৃতীয় 4 বছর আমার কাকা নীল মাধবের নামে জগদ্ধাত্রীর সংকল্প হয়েছিল। যোগানন্দ স্বামী কাঠের পারকোশ, লটকান, সিংহাসনের চৌকি ইত্যাদি অনেকগুলো জিনিস করে দিয়েছিলেন। ইন্দুমতী দেবী বললেন, 12 বছর পুজো হওয়ার পর মা বললেন, আমরা আর পুজো করব না। সবাইয়ের নামে হলো, আমার আর মাকে আনতে পারবো না। সেই রাত্রে জগদ্ধাত্রী পরে যেখানে মার বাড়ি হয়েছে সেই জায়গায় দেখা দিয়ে বললেন, তবে আমি যাই, সদুরা আনবে বলছে, তবে ওদের ঘরে যাই। তখন মা নিজের গলায় কাপড় দিয়ে জগদ্ধাত্রীর পা জড়িয়ে ধরে বলেছিলেন, না মা, ত্রিসত্য করে বুঝি চলে যাচ্ছ এখান থেকে, আমি ছাড়বো না তোমাকে, আমি বছর বছর তোমাকে আনবো। মা নিজের জগদ্ধাত্রীর নামে নিবিঘে আবাদি জমি দেবোত্তর করে রেখে গেছে, আর ভাইরা সেই জমির চাষি। তারা তা থেকে প্রত্যেক বছর 4.5 আড়া ধান প্রত্যেক 1.5 আড়া করে জগদ্ধাত্রী পুজোর সময় দিয়ে দেয়। এটি হলো স্বরং মহারাজের ব্যবস্থা। আজ তবে এই পর্যন্তই থাক, পরবর্তী পর্যায়ে আবার আলোচনা হবে। নমস্কার।